আমরা প্রথমে শুনেছি সিরাত কেন পড়ব, প্রয়োজনীয়তা কি, এই যুগের প্রেক্ষাপটে সিরাত পড়ার প্রয়োজনীয়তা কতটুকু, গুরুত্ব কতটুকু। এরপরে আমরা আলোচনায় এনেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগ, অর্থাৎ মাক্কি যুগ বলতে বোঝাচ্ছি আইয়ামে জাহেলিয়াতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা কেমন ছিল, ওই যুগের সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল কতটুকু, সামঞ্জস্য কতটুকু, এ বিষয়ে আবরার ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমরা আলোচনা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগের 13 বছরের মৌলিক শিক্ষাগুলো কি ছিল। আমাদের সবার প্রিয় আরিফ বিন হাবিব ভাই আলোচনা করেছেন। আর কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করলেন আমাদের ওস্তাদ, সম্মানিত ওস্তাদ মৌলানা জুবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করেন, তিনি আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের আত্মত্যাগ, সাহাবীদের আত্মত্যাগ, সবর এবং দাওয়ার কিছু মৌলিক বিষয় নিয়ে। তো এ পর্যায়ে আমরা আসরের সলাতের বিরতি দেওয়ার আগে আরেকটা লেকচার নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনাদের জন্য 10 মিনিটের একটা বিরতি থাকবে, এর মধ্যে আমরা এখানে জামাত করে ফেলবো ইনশাআল্লাহ। যদি কারো হাজত থাকে, এখানে ওয়াশরুম আছে, আপনারা চলে যাবেন, ওখান থেকে ওযু করে চলে আসবেন। আমরা ইনশাআল্লাহ এখানেই একটা জামাত করে ফেলবো। নামাজের বিরতি হবে মোট 15 মিনিটের। এই 15 মিনিটের মধ্যেই আমরা নামাজ শেষ করে আবার বসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, লেখক, গবেষক এবং দাঈ ইলাল্লাহ, তরুণ সমাজে অনেক বেশি পরিচিত ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই।